সারা বাংলাদেশে আজকে একটা আওয়াজ, সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। সে কি আওয়াজ? কাদিয়ানি গেছে যে পথে, সাদিয়ানি যাবে সে পথে। কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল। বলবেন আপনারা কে সিদ্ধান্ত দেবার? হ্যাঁ, 16 বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমরা বাগানের মালিক, আর 16 দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো। আমরা বাগানের মালিক আর তোমরা মালিক হয়ে গেছো। কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে, তোমাদের বিভ্রান্ত করবে, আর তোমরা সে অনুযায়ী ফয়সালা দিয়ে দিবে। একবার ওলামাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো নাই। তোমরা যতই আমাদেরকে মালি মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো, আমরাই বাংলাদেশের মালিক, জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে। পরিষ্কার বলেছি, পরিষ্কার বলছি, এই সাদিয়ানিদের বড় ফিতনা হচ্ছে। এখন এই উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে, আমি নামই বলে ফেলি। ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, একজন বিচক্ষণ শিক্ষক, ভালো একজন মানুষ, কিন্তু তিনি সাদিয়ানিদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। আমাদের অনুরোধ থাকবে, ওলামাদের সঙ্গে বসুন, পরামর্শ করুন। আমাদের মাদারসে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে 5ই আগস্টে। শুধু 5ই আগস্ট নয়, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর গৃহবন্দী থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে। এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি, একজন আলেম 2 বছর 2.5 বছর জেল খেটেছে। ফেসিবাদী হাসিনা সরকার একজন আলেমকে 1.5 থেকে 2 মাস রিমান্ডে রেখেছে। আলেম প্রতিষ্ঠান হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 16 বছর জুলুম সহ্য করেছি আমরা। একজন একাতি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। দাওয়াতুল তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামা একরাম পালন করবে। এর বাইরে কোনো কিছু মানা হবে না, হবে না, হবে না। ওলামা একরাম আজকের এই মঞ্চে উপস্থিত। আমি বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।